সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আপনি শিখবেন কিভাবে ডিকোডার বা ড্রাইভার আইসি ব্যবহার করে 7 সেগমেন্ট ডিসপ্লেতে ডিজিট গণনা মান প্রদর্শন করতে হয়। এই ভিডিওটি দুটি অংশে বিভক্ত। পার্ট 1 হলো 7 সেগমেন্ট ডিসপ্লেতে একক সংখ্যা গণনা মান এবং পার্ট 2 হলো 7 সেগমেন্ট ডিসপ্লেতে 2 অঙ্কের গণনা মান। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন বিসিডি বাইনারি কোডেড ডেসিমেল থেকে 7 সেগমেন্ট ডিকোডার ড্রাইভার এবং 7 সেগমেন্ট ডিসপ্লে সহ আইসি 74LS90 ব্যবহার করে একটি ডিকেড কাউন্টার তৈরি করতে এবং পরীক্ষা করতে। একটি 2 ডিজিট কাউন্টার তৈরি করুন এবং কাউন্ট ভ্যালু প্রদর্শন করতে। আসুন আমরা এই ব্যবহারিক কাজটি করার জন্য প্রয়োজনীয় সমস্ত টুলস, সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। ইউজার ম্যানুয়াল সহ ডিজিটাল ট্রেনার কিট, ডেটাশিট সহ আইসি 74LS90, ডেটাশিট সহ আইসি 74LS47, ডেটাশিট সহ 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে, মেল থেকে মেল জাম্পার ওয়্যার্স, ম্যাগনিফাইং লেন্স। আইসি 74LS90 এবং আইসি 74LS47 সম্পর্কে আলোচনা করা যাক। আইসি 74LS90 হল একটি 14 পিন ডুয়েল ইনলাইন প্যাকেজ যা 0000 থেকে 1001 পর্যন্ত বাইনারি নাম্বার গণনা করতে পারে। আইসি 74LS90 হল একটি 4 বিট বাইনারি কাউন্টার যার একটি ডিকেড কাউন্টার কনফিগারেশন রয়েছে। এটি ডেসিমেলে গণনা করে, যার মানে এটি বাইনারি 0000 থেকে 1001 নাম্বার 0 থেকে 9 পর্যন্ত যায়। আইসি 74LS90 এর পিন বিশদ বিবরণ। পিন 1 ক্লক ইনপুট B, Pin 2 Reset Input 1, Pin 3 Reset Input 2, Pin 4 No Connection, Pin 5 Power Supply plus 5 volt VCC, Pin 6 Reset Input 3, Pin 7 Reset Input 4, Pin 8 Output QC, Pin 9 Output QB, Pin 10 Ground GND, Pin 11 Output QD, Pin 12 Output QA, Pin 13 No Connection, Pin 14 Clock Input A. আইসি 74LS47 হল একটি 16 পিন ডুয়েল ইনলাইন প্যাকেজ। এটি একটি বিসিডি থেকে 7 সেগমেন্ট ডিকোডার ড্রাইভার আইসি যা সাধারণত ডিজিটাল ডিসপ্লে অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয়। এটি একটি 4 বিট বাইনারি কোডেড ডেসিমেল বিসিডি ইনপুটকে 7 সেগমেন্ট ডিসপ্লে চালানোর জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংকেতে রূপান্তর করার জন্য ডিজাইন করা হয়েছে। আইসি 7447 এর পিন বিশদ বিবরণ। Pin 1 BCD input B, Pin 2 BCD input C, Pin 3 active low display test input, Pin 4 active low blank output, Pin 5 active low ripple blanking input, Pin 6 BCD input D, Pin 7 BCD input A, Pin 8 ground GND, Pin 9 7 segment output E, Pin number 10 7 segment output D, Pin number 11 7 segment output C, Pin number 12 7 segment output B, Pin number 13 7 segment output A, Pin number 14 7 segment output G, Pin number 15 7 segment output F, Pin number 16 power supply plus 5 volt VCC.
7 সেগমেন্টের এলইডি ডিসপ্লে সম্পর্কে আলোচনা করা যাক। একটি 7 সেগমেন্ট ডিসপ্লে হলো এক ধরনের ইলেকট্রনিক ডিসপ্লে ডিভাইস যা 7টি পৃথকভাবে আলোকিত সেগমেন্ট ব্যবহার করে ডেসিমেল নাম্বার উপস্থাপন করতে পারে। প্রতিটি সেগমেন্ট একটি ছোট্ট আলো নির্গত ডায়োড, এলইডি বা অনুরূপ প্রযুক্তি। এই অংশগুলির বিন্যাস 0 থেকে 9 পর্যন্ত সাংখ্যিক অঙ্কের উপস্থাপনার অনুমতি দেয় এবং কখনো কখনো অতিরিক্ত অক্ষর যেমন হেক্সাডেসিমেল প্রদর্শনের জন্য A থেকে F অক্ষর। ডেসিমেল পয়েন্ট সেগমেন্ট হল ডিসপ্লের ওপর অতিরিক্ত একটি সেগমেন্ট যা সাধারণত ডেসিমেল ফ্র্যাকশনস বা অন্যান্য প্রযুক্তির ওপর নির্ভর করে অক্ষর প্রদর্শন করার জন্য ব্যবহৃত হয়। আসুন আলোচনা করি কিভাবে IC74LS90 এবং IC74LS47 কে 7 সেগমেন্টের এলইডি ডিসপ্লের সাথে সংযুক্ত করা যায়। ম্যাগনিফাইং লেন্স ব্যবহার করে উভয় আইসির অংশ নম্বর পরীক্ষা করুন। ডিভাইসগুলির পিনগুলি বাঁকানো বা ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করুন। উভয় আইসি এর পিন নম্বর 1 শনাক্ত করুন এবং ডিজিটাল ট্রেনার কিটে ব্রেডবোর্ডের ওপর সঠিক অবস্থানে সঠিকভাবে সারিবদ্ধ করুন। 7 সেগমেন্টের ডিসপ্লে সহ উভয় আইসিকে পাশাপাশি ঢোকান যাতে ডট পয়েন্ট ডান হাতের নিচের কোণায় রাখা হয়। IC74LS90 দিয়ে শুরু করুন। ডিজিটাল ট্রেনার কিটে IC74LS90 এর পিন 5কে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ভিসিসি এবং পাওয়ার 10কে গ্রাউন্ডে জিএনডি সংযুক্ত করুন। এরপর IC74LS47 এর পিন নম্বর 16কে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ভিসিসি এবং পিন নম্বর 8কে মাটিতে সংযুক্ত করুন জিএনডি। 7 সেগমেন্ট এলইডি এর সাধারণ টার্মিনালে +5 ভোল্ট সংযোগ করুন। IC74LS90 এর পিন নম্বর 11কে IC74LS47 এর পিন নম্বর 6 এর সাথে কানেক্ট করুন। IC74LS47 এর পিন নম্বর 7 এর সাথে IC74LS90 এর পিন নম্বর 12কে IC74LS90 এর পিন নম্বর 1 এর সাথে কানেক্ট করুন। IC74LS47 এ সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী IC74LS47 এ পিন নম্বর 2 এর সাথে IC74LS90 এর পিন নম্বর 8 সংযুক্ত করুন। ক্লক ইনপুটে IC74LS90 এর 14 পিন সংযুক্ত করুন। IC74LS90 এ 1 এবং 12 পিন সংযুক্ত করুন। IC74LS90 এ পিন 2 এবং 3 সংযুক্ত করুন এবং সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে ইনপুট টগল সুইচ S1 এর সাথে সংযুক্ত করুন। IC74LS90 এ 6 এবং 7 পিন সংযুক্ত করুন এবং এটিকে গ্রাউন্ড পয়েন্টের সাথে সংযুক্ত করুন। IC74LS47 এর পিনের 13কে 100 ওহম রেজিস্টারের মাধ্যমে A টার্মিনালের জন্য 7 সেগমেন্টের এলইডি এর 7 নম্বরে পিন করুন। রেজিস্টারের মাধ্যমে B টার্মিনালের জন্য IC74LS47 এর পিন 12 এর সাথে 7 সেগমেন্টের এলইডি পিন করুন। রেজিস্টারের মাধ্যমে C টার্মিনালের জন্য IC74LS47 এর পিন 11 এর সাথে 7 সেগমেন্টের এলইডি এর 4 নম্বর পিন করুন। রেজিস্টারের মাধ্যমে D টার্মিনালের জন্য IC74LS47 এর পিন 10 এর 7 সেগমেন্টের এলইডি এর 2 নম্বরে পিন করুন। রেজিস্টারের
মাধ্যমে ই টার্মিনালের জন্য IC74LS47 এর পিন 9কে 7 সেগমেন্টের এলইডি এর জন্য পিন করুন। রেজিস্টারের মাধ্যমে জি টার্মিনালের জন্য 7 সেগমেন্টের এলইডি এর 10 পিন করতে IC74LS47 এর পিন 14 কানেক্ট করুন। IC74LS47 এর পিন 15 এর সাথে 7 সেগমেন্টের এলইডি এর 9কে রোধের মাধ্যমে এফ টার্মিনালের জন্য পিন করুন, যেমন সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। IC7447 এ +5 ভোল্ট রিটেক, IC7447 এ +5 ভোল্ট সাপ্লাই VCC এর মধ্যে 3, 4, 5 পিন সংযুক্ত করুন। +5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই চালু করুন। কাউন্টার রিসেট করতে এবং এলইডি ডিসপ্লে পর্যবেক্ষণ করতে মুহূর্তের মধ্যে পিন নম্বর 2 এবং 3 এ লজিক 1 প্রয়োগ করুন। ক্লক স্পন্দন প্রয়োগ করুন। প্রদর্শনের অংশগুলি নোট করুন এবং 0 থেকে 9 পর্যন্ত আপনার পর্যবেক্ষণ রেকর্ড করুন। Clock pulse reset 7 segment display 0. Clock pulse 1 7 segment display 1. Clock pulse 2 7 segment display 2. Clock pulse 3 7 segment display 3. Clock pulse 4 7 segment display 4. Clock pulse 5 7 segment display 5. Clock pulse 6 7 segment display 6. Clock pulse 7 7 segment display 7. Clock pulse 8 7 segment display 8. Clock pulse 9 7 segment display 9, and so on. এইভাবে আমরা প্রদত্ত সার্কিট ডায়াগ্রাম অনুসারে 7 সেগমেন্টের এলইডি ডিসপ্লে সহ IC7490 এবং IC7447 এর মধ্যে সংযোগগুলি ব্যবহার করে একক সংখ্যা গণনা মানগুলি তৈরি এবং পরীক্ষা করেছি।